নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আমি এক জায়গায় যাচ্ছি গাঁদাল পাতা তুলতে। তারপরে বলছি কি দিয়ে রেসিপি হবে। বন্ধুরা, এটা গাঁদাল পাতার গাছ। আর এই পাতা দিয়ে শোল মাছ, আলু, পেঁপিয়া দিয়ে ঝোল করব। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিছু কচি পাতা তুলে নেব। প্রচুর পাতা হয়ে রয়েছে এখানে। বন্ধুরা, গাঁদাল পাতা তুলে নিয়েছি। এবার যাচ্ছি আমার রান্নাঘরে। পাতা নিয়ে চলে এসেছি। এই পাতাটা এবার জলে আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো আর বেটে নেব। বাটার আগে আমি আলু, পেঁপিয়া, মাছ কেটে নেব। এই হাঁড়ির মধ্যে মাছ রয়েছে বন্ধুরা, একটা শোল মাছ। একটা শোল মাছ বাবা ধরতে পারছে না। শোল মাছটা বেশ বড় না, এবার কেটে নেব। এখনো জ্যান্ত। এই মাছগুলো না অনেক টেকসই, জলে থেকে অনেক তুলে দিলে অনেকক্ষণ বেঁচে থাকে। মাছটা ভালো করে কেটে নেব। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পেঁপিয়া, আলু, টমেটো সব কেটে কুটে নেব।
সব কাটা হয়ে গেছে, এবার মশলাটা আমি করে নেব। তার সঙ্গে গাঁদালি পাতাটাও আমি বেটে নেব। আর আপনাদের ওপারে এই গাছের পাতাটাকে কি বলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পাতাটা আমাদের এখানে গাঁদাল পাতা বলা হয়, আপনাদের ওখানে কি বলে অবশ্যই করে কিন্তু বলবেন। এবার আমি জিরে আর আদাটা বেটে নেব। জিরে আর আদাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার গাঁদাল পাতাগুলো বেটে নেব। তার আগে গাঁদাল পাতা একটু ধুয়ে নিচ্ছি, মোটাগুলো এইভাবে কেটে দেব। অল্প অল্প করে আমি বেটে নেব, অনেকগুলো পাতা। আর এই পাতার ঝোল পেট খুব ঠান্ডা করে। এই গরমের সময় এই পাতার ঝোল বানিয়ে অবশ্যই করে খাবেন, শরীর সুস্থ রাখবে। অল্প অল্প করে নিয়ে আমি বেটে নেব। পাতা বেটে নিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি মাছে, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নেব। মাছটা ডিম হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু আর পেঁপিয়া, ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব একটু লবণ। পেঁপে আর আলু ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর আদাটা, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা।
হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝালের গুঁড়ো, এবার ভালো করে মশলাটা আমি করে নিচ্ছি। বন্ধুরা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, জিরেটা তিতো হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আরেকটু ভেজে নেব। এবার বন্ধুরা, বেটে রাখা গাঁদাল পাতাটা আমি দিয়ে দেব। ভালো হয়েছে, এই তেলের মধ্যে ভেজে নিলে আর গন্ধটা থাকবে না। এই গাঁদাল পাতা থেকে একটা স্মেল বের হয়, অনেকে স্মেলটা সহ্য করতে পারে না, এরকম তেলে তেলে ভেজে নিলে আর স্মেলটা থাকে না। হ্যাঁ, তাড়াতাড়ি করছি, আমার মেয়ের খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এটা তেলে তেলে ভালো করে ভেজে নিতে হবে পাতাটা। হয়ে হয়ে এসেছে। বন্ধুরা, গাঁদাল পাতাটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেব পেঁপিয়া আলুর ঝোল। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। হুম, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা, গাঁদাল পাতার ঝোল শোল মাছ দিয়ে একেবারে রেডি। নামানোর আগে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে তো খেতে বসে গেছে, ভাতটা একটু ভেঙে নাও সোনা। এবার দিয়ে দেব শোল মাছের ঝোল গাঁদাল পাতা দিয়ে। মাখিয়ে দাও। দিচ্ছি। বড্ড গরম। হুম, এখন হাত দিয়ে নিয়ে হাত পুড়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, প্রচুর গরম। দেখে খুব হিসাব লাগছে। পেরে এটা গাঁদাল পাতার ঝোল, বুঝতে পারোনি? তুমি কি ভেবেছো পালং শাকের ঝোল সবুজ হয়ে আছে বলে? এটা খেলে পেট ঠান্ডা হবে। নাও খেয়ে দেখো। মাখিয়ে দিয়েছি।
গাঁদাল পাতা যে শোল মাছের ঝোলটা তো একদম ফাটাফাটি হয়েছে। ভালো লেগেছে? হুম। খাও। বন্ধুরা, আপনাদের তো বলেছি গাঁদাল পাতা থেকে একটা স্মেল বের হয়, কিন্তু গাঁদাল পাতাটা ভেজে নিলে এমন কেউ লোক নেই ধরতে পারবে যে ওর সে স্মেলটা পাওয়া যাবে না, আর তরকারিটা হবে মারাত্মক খেতে। তুমি একটু আমার খেয়ে দেখো। আমার মেয়েও ধরতে পারেনি, না হলে বাচ্চাদের খাওয়ানো একদম মুশকিল হয়ে যায়, মানে স্মেলটার জন্য। কেরাম। ফাটাফাটি। সত্যি বন্ধুরা, ঝোলটা খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে এইভাবে গাঁদাল পাতার ঝোল বানিয়ে খাবেন। আর আপনাদের তো বলেছি যে এই পাতাটা আপনাদের ওখানে কি বলে ডাকে, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।